মেয়েদের নামাজের বিশেষ মাসালা। মেয়েদের নামাজের বিশেষ মাসালা। দাঁড়ানোর মাঝে কয় কাজ মনে আছে কি আপনাদের? হ্যাঁ, দাঁড়ানোর মাঝে 7 কাজ। দাঁড়ানোর মাঝে 7 কাজ। 1 নম্বর, পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। যদিও আজকে প্র্যাকটিক্যাল দেখাইতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমাদের এখানে একটু কাজ চলতেছে, যার কারণে মানে সময় একটু স্বল্প, যার কারণে এটা আপনাদেরকে এমনিই বলে দিচ্ছি। আমরা পরবর্তীতে এটা প্র্যাকটিক্যাল করাই নেব ইনশাল্লাহ। পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। এখন যদি কেউ ওই যে খরা জালের মতো মানে উত্তর দিকে দক্ষিণ দিকে একটু করে দেয়, তাহলে এটা কি হবে? সুন্নাতের খিলাফ হবে। সুন্নাতের খিলাফ হবে। 2 নম্বর, উভয় পা মিলিয়ে রাখতে হবে। উভয় পা মিলিয়ে রাখতে হবে। 3 নম্বর, উভয় পায়ের বড় আঙ্গুলদ্বয় গোড়াল হৃদয়ের মাঝে সামান্য ফাঁকা রাখতে হবে। উভয় পা মিলিয়ে রাখা বুঝছেন? যেমন এক পা একটু আগাইলেন আর এক পা একটু পিছাইলেন, এরকম করা যাবে না। দোনো পা একেবারে সমান সমান থাকবে। আর এই উভয় পায়ের মাঝখানে সামান্য একটু করে কি রাখবে? ফাঁকা রাখবে। সামান্য একটু, এক ইঞ্চি, কিংবা কেউ যদি বেশি স্বাস্থ্যবান হয় আর একটু বাড়ানো যেতে পারে, এটা মনে রাখবেন। 3 নম্বর। 4 নম্বর, তাকবীরে তাহরিমা বলার পূর্বে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ানো। অর্থাৎ আপনি যখন তাকবীরে তাহরিমা বুঝেন, মানে আল্লাহু আকবার, অর্থাৎ নামাজের শুরুতে যে হাত উঠানের সময়, কাঁধ পর্যন্ত হাত উঠানের সময় আল্লাহু আকবার বলি। এই আল্লাহু আকবার, এই তাসবিহটা পড়া হলো ফরজ। এই তাসবিহটা পড়া ফরজ। এই তাসবিহকে তাকবীরে তাহরিমা বলে। এই তাসবিহকে তাকবীরে তাহরিমা বলে। মনে রাখিয়েন, আবার হাত উঠানোকে কিন্তু তাকবীরে তাহরিমা বলে না। তাকবীর তাহরিম মানে তাকবীর মানে তাসবিহ, আর তাহরিম মানে সম্মানিত তাসবিহ। সম্মানিত তাসবিহ, কিংবা যেই তাসবিহ দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দেয়, সেই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে। যখন আপনি তাকবীরে তাহরিমা বলে নিয়ত বেঁধে ফেললেন, এখন কি দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন? দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। এখন যদি মনে করেন আপনার মোবাইলে ফোন দিছে, এখন কি করলেন? ফোনটা মনে করেন যে ওই সিজদার ভিতরে চলে গেলেন, ফোনটা বেজে উঠলো, আপনি কি করলেন? ফোনটা বন্ধ করলেন। এটা কি হবে? কারণ আপনি এমন একটা তাকবীর বলছেন যে তাকবীরে দুনিয়াবি কাজ কি করছে? হারাম করছে। তাহলে তাকবীরে তাহরিমা বলা কি ফরজ? তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমা কাকে বলে? কয় যেই তাকবীরটা সমস্ত দুনিয়াবি কাজকে হারাম করে দেয়, সেই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে। কয় ভাবে হারাম করে দেয়? 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। 2 ভাবে। একটা হলো কাজের মাধ্যমে, আর একটা হলো মনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ কাজ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আর একটা হলো মনের কাজ। এখন মনে মনে মানে কি রান্না করবো, কি খাবো, এগুলো যদি করেন, তাহলে কি আপনার তাকবীর তাহরিমা যে হুকুম ছিল সেটা কি এখন আছে? মানে দুনিয়াবি কাজ তো আপনার জন্য হারাম করে দিছে, সেই কাজটা সে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করে, আর একটা হলো দিলের মাধ্যমে কাজ করে। দিলের মাধ্যমে মনে মনে মানে ইচ্ছাকৃতভাবে কল্পনা জল্পনা করলেন, তাহলে আপনার নামাজের খুশু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাহলে আসেন, তাহলে তাকবীরে তাহরিমা কয় ভাবে দুনিয়াবি কাজকে হারাম করে? 2 ভাবে। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজকে, 2 নাম্বার হলো অন্তরের কাজকে। তাহলে তাকবীরে তাহরিমা, সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেকগুলা কথা বললাম তাকবীরে তাহরিমা নিয়ে। 1 নাম্বার, তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমা বলা ফরজ।
তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমাকে কেন তাকবীরে তাহরিমা বলে? কয় দুনিয়াবি সমস্ত কাজকে এই তাকবীরে তাহরিমা কি করে দেয়? হারাম করে দেয়। এই কারণে এটাকে তাকবীরে তাহরিমা বলে। আরেকভাবে বলা যায় যেটা, অর্থাৎ এটা এমন একটা সম্মানিত তাকবীর যেই তাকবীরের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে জুড়ে যায়, বান্দা আল্লাহর সাথে জুড়ে যায়। এই কারণে এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে, অর্থাৎ সম্মানিত তাকবীর। তাকবীরে তাহরিমা দুনিয়াবি কাজ, কয় ধরনের কাজকে হারাম করে? কয় দুই ধরনের কাজকে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের কাজকে, দ্বিতীয় নাম্বার অন্তরের কাজকে। তাকবীরে তাহরিমাটা কি? আল্লাহু আকবার। আচ্ছা, 5 নাম্বার পরিপূর্ণ সোজা হওয়া। পরিপূর্ণ সোজা হওয়া মানে এই সামনের দিকে ঝুঁকে থাকা যাবে না, আবার পিছনের দিকেও বাঁকা হওয়া যাবে, একেবারে পুরাপুরি সোজা থাকতে হবে। 6 নাম্বার ঘাড় সোজা রাখতে হবে। অনেক পুরো শরীর সোজা আছে কিন্তু ঘাড়টা কি করে? এই নিচের দিকে বাঁকা করে রাখে না, ঘাড়টাও সোজা রাখতে হবে। আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। 7 নাম্বার সিজদার জায়গায় নজর রাখা। কোথায় রাখা? সিজদার জায়গায় নজর রাখা। আমরা এই ক্ষেত্রে বলেছিলাম যে নামাজের ভিতরে 5 জায়গায় নজর রাখতে হয়। কয় জায়গায়? 5 জায়গায় নজর রাখতে হয়। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকু অবস্থায় বৃদ্ধা আঙ্গুলির মাথা বরাবর কিংবা বৃদ্ধা আঙ্গুলির মাঝ বরাবর ফাঁকা যে জায়গাটা এইখানে। সিজদা অবস্থায় হলো কপাল এবং নাকের মাঝখানে যে নিচু জায়গা, কয় সেইখানে খেয়াল করা, চোখ বন্ধ না করা। আর 4 নাম্বার হলো বসা অবস্থায় কোলের উপর নজর রাখা। আর 5 নাম্বার সালাম ফিরানো অবস্থায় কাঁধের ওপর নজর রাখা। মনে থাকবে ইনশাল্লাহ? তাইলে আমরা দাঁড়ানোর মাঝে কয়টা কাজ করলাম? 7টি কাজ। এই 7টি মাসআলা, এই 7টি মাসআলা এটা গুরুত্বপূর্ণ মাসআলা। এগুলো যে মেয়েদের শীটের ভিতরে আমি লিখেছিলাম, কিন্তু এই পড়াগুলো হলো যার যত আগ্রহ, যদি আপনার আগ্রহ থাকে শিক্ষকরা ভালো করে পড়াবে। আর যদি ছাত্র ছাত্রীর আগ্রহ না থাকে, শিক্ষক মনে করেন তার পড়াইতে ভালো লাগবে না। যেমন আপনি একটা বস্তা ভরতেছেন, কি ভরতেছেন? বস্তা। এই বস্তার ভিতরে ভরতে 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 একেবারে মুখ সমান করছেন। মুখ সমান করার পরে এখন কি আর ওইখানে ধান চাউল আর কিছু আটবে? আপনি দিতেছেন পড়ে যাচ্ছে, দিতেছেন পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছে। কয়বার দিবেন বলেন? জায়গা তো নাই, আর দিবেনও না, বিরক্ত আছে, দেই থাকে না, অর্থাৎ ভরে গেছে, এখন আর কি দিব। অনুরূপভাবে ছাত্র ছাত্রী যারা হয়, শিক্ষকরা যখন মনে করেন যে কোনো বিষয় তাকে শিখাইতে চায়, সে যদি অন্যদিকে তাকায় কিংবা ওইটা পড়া দিল পড়লো না, মানে বিরক্তি ভাব দেখাইলো, তাহলে সে কিন্তু পড়াবে না। এই কারণে আপনাদের আগ্রহ যেমন হবে, আমার শিখানোর ধরনও তেমন হবে এবং কি আমার আগ্রহও সেই রকম হবে। এটা শীটের ভিতরে আছে, আপনারা ওদের শীটগুলো সংগ্রহ করে আপনারা কেউ লিখে নিতে পারেন কিংবা পড়ে নিতে পারেন। এগুলো গুরুত্বপূর্ণ। এই মাসআলার ফজিলত কি? আপনাদেরকে একটা হাদিস শোনাই তাহলে। একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমরা তো আজকে মানে দুনিয়াটা নগদ, আখিরাতটা বাকি। মানুষ আমাদেরকে শিখিয়েছে বাকির নাম ফাঁকি, যার কারণে আমরাও অধিকাংশ মানুষ আখিরাতকে ফাঁকি মনে করি। নাউযুবিল্লাহ, আখিরাতকে ফাঁকি মনে করি। যার কারণে দেখবেন যে যতই বলা হোক সে আমলটা করা সহজ কিন্তু করে না, কিন্তু গুনাহ করা কঠিন কিন্তু সেটা ঠিকই করে। গুনাহ করা কঠিন সেটা ঠিকই করে। যেমন আপনি নেট ভরবেন, নেটে আপনি ইউটিউব চালাবেন, ইউটিউব চালাতে এটা কিন্তু কঠিন না? কঠিন। কারেন্ট নাই, যাদের হয়ে যায়, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কারেন্ট না থাকলে তারা খালি ছটফট করে কোন সময় কারেন্ট আসবে।
হ্যাঁ, হঠাৎ করে কি হয়ে গেছে, মানে নেট বিল দেয় নাই, নেট বন্ধ করে দিছে, এখন তার কাছে টাকাও নাই, কি করে, এ বাড়িতে যায় ধার দেয় না, আর এক বাড়িতে যায় ধার পায় নাই, আর এক বাড়িতে যায়, এরকম ধার করে হলেও নেট বিল দিয়ে কি করে আবার নেট চালু করে। তাহলে এই যে এইখানে নেটে অনেক গুণা আছে, তাহলে গুণা করতে সহজ হলো না কঠিন হলো? কঠিন হলো। আর যদি তসবিহ একটা নিয়ে, আজকে মায়েরা তসবিহ ছেড়ে দিয়েছে, মায়েরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, মায়েরা কিতাবাদি পড়া ছেড়ে দিয়েছে। মায়েদের আগের মায়েদের 3 কাজ ছিল, আগের মায়েদের মানে তাদের ইবাদতের ক্ষেত্রে অবসর টাইমে তাদের 3 কাজ ছিল। 1 নাম্বার, সময় পাইলে তারা তসবিহ হাতে নিছে। 2 নাম্বার, সময় পাইলে তারা কোরআন নিয়ে বসে গেছে। 3 নাম্বার, সময় পাইলেই তারা কোনো মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছে। কিন্তু আজকে কি এগুলা 2, 4, 10 গ্রামে একটা বাড়িতে পাওয়া যাবে মা? আপনারা কিন্তু কষ্ট নিয়ে না, আপনারা আমার ছাত্রী হিসেবে আমি এইভাবে বলি, নচেত কিন্তু আমি এভাবে বলতাম না। যেমন মনে করেন আপনার ছেলে আর একটা ছেলের সাথে ঝগড়া করছে, এখন আপনি কি অন্যের ছেলেকে মারবেন না আপনার ছেলেকে থাপড় দিবেন? আপনার ছেলেকেই থাপড় দিয়ে নিয়ে আসবেন। তো অনুরূপভাবে একটু মানে কঠিন কথা বলি যাতে দিলের ভিতরে বসে যায়, দিলের ভিতরে বসে যায়। ওই যে মিস্ত্রি কাজ করতেছে, কি করে, ওই কুনি দিয়ে সিমেন্ট এরকম করে লাগায়, পড়ে যায়, পরে আবার কি করে নিয়ে আবার জোরে করে মারে, জোরে করে মারলে আবার ঠিক লেগে যায়, ঠিকই লেগে যায়। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে সহজ, উদাহরণ দিলে বুঝতে সহজ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এলেম কত বড় দামি জিনিস, এলেম, কিন্তু আমরা এর কদর বুঝি না, কারণ এটা ওই যে বাকি, এটা কি বাকি, আর দুনিয়া এটা নগদ, তো যার কারণে মনে করেন এখন যদি বলি যে ওই যে রুবেল ভাই ওই সাইডে একটা পুকুরই করছে, তো যদি সে বলে এই যে যেমনি পারো মাছগুলো মেরে নাও, এখন দেখবেন যে নারী আর পুরুষ নাই, মানে সে ধরতে না পারলেও ডুবাডুবি কতক্ষণ করবে, ঠিক না? কারণ ওর নগদ, তো ওটা বুঝি আমরা। কিন্তু এই যেটা বাকি, যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো ব্যক্তি যখন কোনো আলেমের নিকটে কোরআন আর হাদিসের ইলম শিখতে যায়, কোরআন আর হাদিসের ইলম শিখতে যায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামি ইবাদাতাস সানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ছেলে কিংবা ওই মেয়ে, ওই পুরুষ কিংবা ওই নারী যখন কোনো আলেমের কাছে কোরআন আর হাদিসের ইলম শেখার জন্য যায়, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। তাহলে যে আমরা যে 7টা মাসালা পড়লাম, কয়টা মাসালা? 7টা মাসালা পড়লাম। এই মাসালা শেখার জন্য আসলাম, যে এই আসার এক একটা কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব। তার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই 1 বছর নফল ইবাদত কেমন? সারাদিন রোজা রাখলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো, 1 বছর এরকমভাবে ধারাবাহিক রোজা, ধারাবাহিক সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দি কোরআন আর হাদিসের ইলম শেখার জন্য কোনো আলেমের দরজায় যায়, হাদিসে আসছে বাব আলেমের দরজায়, অর্থাৎ আলেমের বাড়িতে কিংবা আলেমের মজলিসে যায় বসে, এক একটা কদমে বিনিময় 1 বছর এই নফল রোজা এবং 1 বছর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেয়। তাইলে দেখেন এটা কত বড় ফজিলতের কাজ না? আসলাম একটা কদমের বিনিময়ে যদি এটা হয়। দ্বিতীয় নাম্বার কি বলে, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির এক একটা কদমের বিনিময়ে, এক একটা কদমের কত সম্মান রবের কাছে, যে এক একটা কদমের বিনিময়ে তার জান্নাতের ভিতরে এক একটা করে শহর নির্মাণ করে। একটা বাড়ি না, একটা ঘর না, একটা গ্রাম না, একটা শহর নির্মাণ করে তার জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আজকে মুসলিমদের কাছ থেকে যখন সেই ইলমের কদর উঠে গেছে, তখন মুসলিমরা জায়গায় জায়গায় আজকে লাঞ্ছিত, অপমানিত।
তৃতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, কয় এই জমিনের উপরে যত প্রকার জীব জানোয়ার যা কিছু আছে না কেন, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, কিংবা যত গাছপালা আছে, কিংবা যত এই আবর্জনা আছে, কয় এর প্রত্যেকটা জিনিস ওই ব্যক্তির জন্য ইস্তেগফারের দোয়া পড়তে থাকে। আল্লাহু আকবার। কোন নারী কিংবা পুরুষ যখন কোরআন হাদিসের ইলম শেখার জন্য রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথাটা নিচু করিয়া তাসবিহ পড়তে পড়তে যখন যায়, কয় ওই রাস্তার আশপাশে যতগুলা গাছ আছে এই গাছগুলা কাল কিয়ামতের ময়দানে এই নারী কিংবা এই পুরুষের পক্ষে সাক্ষী হইয়া যায়। মারে আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, সরকারি একটু চাকরি করবে, এর জন্য কারণ ওইটা নগদ, এর জন্য কত কিছু আমরা করি, কত কিছু খরচ করি। কিন্তু আজকে যারা আমরা যারা একটু দিন বুঝি, আমাদের সন্তানগুলাকে যারা একটু মাদ্রাসায় দেয়, তারা কি করে, কোন জায়গায় একটু কম টাকায় পড়ানো যায়, এটা মানে আমরা দেখছি, এটা আমরা দেখছি। কিন্তু চাক্ষুষ প্রমাণ, আপনি দেখেন স্কুল কলেজের বারান্দায় যদি একটা ছেলে থাকে, দেখবেন এই যে আমরা 18 সালেও আমরা পড়েছিলাম, ওই বাইরে পড়ছিলাম, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করছে, একটা ছাত্রের রক্তের ভিতরে কোনো নেশার গন্ধ পায় নাই। আর ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত ছাত্রদের ভিতরে স্কুল কলেজের আরে 55 না 60% ছেলেদের ভিতরে নেশার গন্ধ পেয়েছে। কিন্তু তারপরেও আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে দেখো দেখো আরো কি ফজিলত। 4 নম্বর, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, কয় ওই ব্যক্তিরা আমল নামায় আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তারা আমল নামাটা প্রত্যেক দিন 2 বার করে দেখে। কয়বার? যে ব্যক্তি কোরআন আর হাদিসের ইলম শিখে, কয় ওই ব্যক্তির আমল নামায় রব্বে কারীম প্রত্যেক দিন 2 বার করে রব্বে কারীমের কুদরতি চোখ দিয়া দেখে আর বলে যে দেখো আমার বান্দা কিংবা আমার বান্দি ওই যে ইলম শিখতে যাও একটু গুনাহ করে ফেলছে, তাই এই যে সকালবেলায় হয়তো করছে, সন্ধ্যাবেলায় আমি যেন দ্বিতীয় নজর দিয়া যেন দেখি না ওর আমল নামায় ওই গুনাহটা আছে, ওর গুনাহটা মুছে দাও। 5 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কোরআন হাদিসের ইলম শেখার জন্য কোন আলেমের দরজায় যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মু'তাকুম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আসমানের একদল ফেরেশতারা আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, কই ওই যে দেখো ওই যে নারী আর ওই যে পুরুষটা, আরে হয়তো বয়স্ক হয়ে গেছে কিংবা ছোট বাচ্চা আছে, ওই যে দেখো কোরআন আর হাদিসের এই ফিতনার জামানায় কোরআন আর হাদিসের ইলম শিক্ষা করার জন্য ওই যে দেখো হাইটা হাইটা যায়, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা মনে রাখিও এর গর্দানটা আমি কি করলাম, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। মারে এটা সেই ফজিলতের ইলম, ইলমের তো আরো অনেক ফজিলত। এই যে আমরা যে এসে 7টা মাসালা পড়লাম, কয়টা মাসালা? 7টা মাসালা পড়লাম। দ্বিতীয় নাম্বার, আমরা কোরআনের কিছু সবক পড়লাম, তাইলে এর বিনিময় কেমন? মারে মনে রাখিয়েন
যদি কোনো ব্যক্তি কি করে কোরআনের ইলম শেখার জন্য কোরআন যখন পড়া শুরু করে দেয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে দেয় ইখলাসের সহিত, কয় তার বাবা কিংবা তার মা এই বংশের ভিতরে থেকে কেউ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায় থাকে আর দুনিয়াতে কোনো ভুলের কারণে ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরের আযাবগুলো মাফ করে দেয়। কিন্তু এটা নিজের দিলের ভিতরে ইখলাস থাকতে হবে যে আমার জান চলে যাবে কিন্তু আমি ইলম শেখার জন্য আমি কি চেষ্টা শুরু করছি, মৃত্যু পর্যন্ত আমি করব, এরকম দিলের ভিতরে দৃঢ়তা আনতে হবে। শুধু তাই না রে মা, শুধু তাই না, কেউ যখন একটা আয়াত পড়ে আরে মা আমাদের তো চোখের পানিটা শুকায় গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি লাগে? মা আয়েশা, আবার মা ফাতেমাও তো কম। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মু, আমাদের কি আম্মু। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে নবীদের বিবিরা হলো তোমাদের মা, নবীদের বিবিরা হলো তোমাদের মা। এই কারণে নবী মারা যাওয়ার পরে তাদের বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ও আরেকটা কথা বলি, মনে রাখবেন এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই যে এখন পর্যন্ত মাত্র 5 জন মেয়ে পূর্ণতা অর্জন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে কয়জন? 5 জন। কিন্তু পুরুষের ভিতরে কোটি কোটি। কিন্তু এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বর্ণযুগ পর্যন্ত কয়জন? 5 জন। সেই 5 জনের নাম কি আপনারা জানেন? বলবো, মনে রাখিয়েন। একজনের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, 2 নম্বর হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর 5 নম্বর হলো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এই কারণে এই 5 জন নারীর জীবনী প্রত্যেকটা মায়ের পড়া হলো জরুরি। এই 5 জন মেয়ে, এই 5 জন নারীর জীবনী প্রত্যেকটা মায়ের পড়া জরুরি। একজন হলো বোন, 2 জন হলো আমাদের মা, আর 2 জন হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে বিয়ে হবে মারিয়াম আর আসিয়া আলাইহিস সালামের সাথে। সেই দিন দাওয়াত পাবে কারা? দাওয়াত এটা আর একদিনই করবো ইনশাল্লাহ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কে? আয়েশা। ওই সাহাবী সাহাবীকে একটা যুদ্ধের কমান্ডার বানায় পাঠাইছে। সাহাবীর দিলের ভিতরে আসছে যে কিরি এত সাহাবী থাকার পরেও আমাকে যুদ্ধের কমান্ডার বানাইলো, মনে হয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জানতে চাচ্ছে যে আসলে আপনি কাকে ভালোবাসেন। প্রথম নাম্বারে বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মনে করছে যে তো নারীদের ভিতরে তো দ্বিতীয়তে দেখি কাকে ভালোবাসে, তো আমার নাম হয়তো বলবে। দ্বিতীয়তে যখন বলছে যে তারপরে আপনি কাকে ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় তারপরে আমি ভালোবাসি আবু বকর সিদ্দিককে। তারপরে মনে করছে যে তারপরে হয়তো আমার নাম বলবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? কয় তারপরে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আর কয় না, এখন আর বলে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা যার পবিত্রতা ঘোষণা করে কুরআনুল কারিমে 10টা আয়াত নাজিল করছে। কয়টা আয়াত? 10টা আয়াত নাজিল করছে। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যে এলেমের নূর ছিল, এলেমের নূর ছিল। যেমন আপনি জানেন আগুন কি জিনিস, আপনি জানেন, মারে আপনি আগুনের মধ্যে হাত দিবেন না। কিন্তু যেই বাচ্চাটা ছোট, ওই বাচ্চাটা আগুন কি জিনিস জানে না, ওই বাচ্চাটা কিন্তু মারে আগুনের ভিতরে হাত দিবে কি দিবে না?
আগুন যে পোড়াইতে পারে এই এলেমটা আপনার কাছে আছে, তাই আপনি কি দিলেন না? আগুনের ভিতরে হাত দিলেন না। কিন্তু ওই বাচ্চাটার ভিতরে আগুনের এলেম, আগুনের জ্ঞান ওই বাচ্চাটার ভিতরে নাই, যার কারণে সে বাচ্চাটাই আগুন কি জিনিস বুঝলো না, আগুনের ভিতরে হাত দিল। কই অনুরূপ ভাবে কোরআন আর হাদিসের এলেমের নূর যার আছে তার তো এইরকমই হবে। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যার পবিত্রতা স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়ে 10টা আয়াত নাজিল করলো, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদের নামাজে, কিসের নামাজে মা? তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আরে দাঁড়ায়া ইশার সালাত পড়িয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। নামাজ পড়তে 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 সারা রাত চলিয়া গেছে। আর একটা আয়াত পড়তে পড়তে এত কান্না করছে যে 10 জন মানুষ যদি সারা জীবনও কান্না করে, মনে হয় না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই রাত্রের কান্নার সমান হবে। কারণ মানে তাদের কাছে যে এলেম ছিল, নূর ছিল। আমরা তো সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা কি করি? তাড়াহুড়া করি, আমাদের চোখে পানি আসবে তো দূরের কথা, সূরা ফাতিহায় রব্বে কারীম কি বলছে আমরা জানি না। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আয়াত পড়তেছিল, ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াতটা পড়তেছিল আর অঝর দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে মারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবারে গুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আর এই আয়াতটা পড়তেছিল, মারি আয়াতের অর্থ কি? রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলতেছে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, হাসরের ময়দানে এমন কিছু পরিচয় তোমাদের প্রকাশ পাওয়া যাবে, এমন কিছু অদ্ভুত পরিচয় তোমাদের প্রকাশ পাওয়া যাবে যে তোমরা যা দুনিয়াতে কল্পনাও করো নাই। এই আয়াতটা পড়তেছিল আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজর দ্বারাই কাঁদতেছিল, যারে আমার আল্লাহ তাআলার সামনে তো আমি তো আজকে নবীর বিবি, আমি তো নবীর বিবি, আমার আল্লাহ তাআলার সামনে যদি আমার অন্য কিছু প্রকাশ পাওয়া যায় আমার অবস্থা কি হবে? মারে ওই যে কোরআনের নূর ছিল, কোরআনের এলেম ছিল, যার কারণে আয়াতটা পড়তেছিল আর সারা রাত কাঁদতেছিল। আর এই আয়াতটা যদি মানে আমরা সারা জীবনও পড়ি আমাদের চোখে হয়তো পানি আসবে না। ও মা, কোরআনে তো আরো আজীব আজীব আয়াত রয়েছে। এক আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ও মা, যাদের ভিতরে কোরআনের নূর আছে রে, এই মানুষগুলা যখন এই আয়াতগুলা পড়ে তাদের অন্তরটা কাঁপিয়া যায়। রব্বে কারীম কাল হাসরের ময়দানে কাহার নাম নিয়ে যখন তার সিংহাসনে বসা থাকবে, এমত অবস্থায় কিছু মানুষ রব্বে কারীমের সামনে দিয়ে যখন যাবে, আরে রব্বে কারীম তখন বলবে, হঠাৎ করিয়া একজনকে বলবো, ওয়াকিফুহুম, এই দাঁড়াও, এই দাঁড়াও, ইন্নাহুম মাসউলুন। কই তোকে তো আমি জিজ্ঞাসা করব তুই দুনিয়াতে কি করছস। মানে আয়াতটা নিজে পড়িও, এই আয়াতটা পড়ি আর নিজে নিজে কল্পনা করিও, আরে ওই রব্বে কারীমের সামনে দিয়া যখন আমি যাব, আমাকেও যদি রব্বে কারীম বলে, ওয়াকিফুহুম, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুনিয়াতে তোকে চোখ দিছিলাম, চোখ কোন জায়গায় ব্যয় করছস? দুনিয়াতে তোকে হাত দিছিলাম, হাতটা কোন জায়গায় ব্যয় করছস? দুনিয়াতে তোকে পা দিছিলাম, পাটা তুই কোন জায়গায় ব্যয় করছস? দুনিয়া তোকে আমি সময় দিয়েছিলাম, একটা হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগি তুই কোন জায়গায় ব্যয় করছস? এখন আমি তোকে প্রশ্ন করব। দাঁড় করে দেওয়ার পরে রব্বে কারীম হঠাৎ করিয়া ধমকের সুরে বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে আরে আরে, তুই না ওই যে জান্নাতি লোকের পিছনে পিছনে যাস না, তুই ওর থেকে বিচ্ছিন্ন হয়ে যা। ও মা, এই কথাটা যদি আমাকে আর আপনাকে বলে, আমার আর আপনার অবস্থা কি হবে? আরে দুনিয়াতে তো বিপদে পড়লে, ঘরে যদি আগুন লাগে, আরে চিল্লাপাল্লা করলে কতজন সহযোগিতা করে, আরে পুলিশে যদি ধরে নিতে যায় কতজন ফোন লাগায়, কিন্তু মারে ওই জায়গায় তো ফোন চলবে না, ওই জায়গায় তো কেউ সহযোগিতা করবে না। এই কারণে মারে কোরআনের নূর অর্জন করিয়েন, কোরআনের নূরওয়ালা যারা তাদেরকে দিল থেকে মহাব্বত করিয়েন, কোরআনের এলেম যেইখানে চর্চা হয় সেইখানে সাহায্য সহযোগিতা করিয়েন, নিজের জান প্রাণ দিয়ে। আরে ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরা বুঝছে বিদায় এদের অবস্থা মানে কেমন ছিল,
ছিল যেই সময় ইন্তেকাল করবে আবু লুলু কি করলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর পিঠ দিয়া বুক বরাবর কি করলো, খঞ্জর মেরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে দিল। রক্তাক্ত করে দেওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মা যেই দিন ইন্তেকাল করবে সেই দিন নিজের গালটা মাটিতে ঘষতেছিল আর বলতেছিল যে আল্লাহ ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা ইয়া উমর, আরে তোর রব তোর আল্লাহ যদি তুই ওমরকে মাফ না করে তোর অবস্থা কি হবে। এইটা নিজের গালটা মাটিতে ঘষতেছিল আর এই কথাটা বারবার বলতেছিল। আরে যেই ওমরের জান্নাত রব্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যায় দেখে আসছে, সেই ওমরের অবস্থা যদি এরকম হয়, ও মা আমাদের তো মৃত্যু বড় নিকটে এসে গেছে, কারো চুল পাকিয়া গেছে, কারো তো 50-এর উপরে বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও তো এখনো নামাজে অবহেলা, তারপরেও তো পর্দার মধ্যে অবহেলা, তারপরেও তো নাটক সিনেমা দেখা নিয়ে আমি ব্যস্ত। কিন্তু দেখেন ওই যে ওমরের ভিতরে কোরআন আর হাদিসের নূর ছিল, যার কারণে মৃত্যুর সময় যার জান্নাত যার জন্য একেবারে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গালটা ঘষে আর কান্না করতে থাকে। মানে তাই আমি উদারত আহ্বান করি, নিজেরা একটু গুনাহ ছাড়েন, আল্লাহ তাআলা যেন আমাকেও গুনাহ ছাড়ার তৌফিক দিয়ে দেয়। নিজেরা একটু গুনাহমুক্ত থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটু নিজের জান্তর মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।